আমার প্রশ্ন হলো এ সময় দোয়া কবুল হয় কিনা, অর্থাৎ ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা। এই প্রশ্ন উত্তর হলো ইফতারের সময় দোয়া কবুল হওয়া নিয়ে অনেক আলোচনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন, মুসনাদ আহমদ এবং ইবনে হিব্বান বর্ণনা করেছে যে সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আও সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। তার ভিতরে একদিন হলো আস-সাইম হাত্তা ইফতার, রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়াল ইমামুল আদিল, এবং ন্যায়পরায়ণ বাদশাহ, তার দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হবে, এবং সেটা ইফতারের আগ পর্যন্ত। ইফতারের আগ মুহূর্তে বিশেষভাবে দোয়া করতে হবে, হাদিস থেকে সেটি বোঝা যায় না। তবে তিরমিজির অন্য একটা বর্ণনা থেকে আমরা জানতে পারি, এই একই হাদিস প্রায়, সেখানে শুধু একটু ভিন্নতা রয়েছে। সেখানে বলা হচ্ছে হেইনা ইফতির, অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন ইফতার করে ওই সময় তার দোয়া কবুল হয়। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ইফতার করার সময়টাতে দোয়া কবুল হয়। ইবনে মাজার একটি হাদিস রয়েছে, সেখানে ভাষ্য হলো এরকম, ইন্নাহু লিসসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ, নিশ্চয়ই রোজাদার ব্যক্তির ইফতার করার সময়টাতে একটা দোয়া তার কবুল করা হয়। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়। সব মিলিয়ে আমরা বলতে পারি সারাদিনই রোজাদার দোয়া কবুল হয়, তবে ইফতারের আগ মুহূর্তে মানুষের শরীর ভেঙে পড়ে, মানুষ দুর্বল থাকে, আবার সূর্য ডোবার সময়টা খুব গুরুত্বপূর্ণ জিকিরের সময়। এই সময়টাতে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে, সে আশা খুব বেশি করা যায়। বিধায় ইফতারের আগে কোনো সিস্টেমিক্যাল দোয়ার কথা আমরা বলবো না, তবে কেউ চাইলে মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া পেশ করতে পারে, যেহেতু এই সময় দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। ইফতার